এত সুন্দর একটা সিনেমা কিভাবে ফ্লপ হতে পারে? না, আমি আসলে মাঝে, মাঝে বুঝি না মানুষ আসলে কেমন সিনেমা দেখতে চায়? হৃতিক রোশনের খুব একটা সিনেমা কিন্তু আমার দেখা হয় না। কিন্তু রিসেন্টলি আমি তার ২০১০ সালে রিলিজপ্রাপ্ত 'কাইট' সিনেমাটি দেখেছি। সত্যি কথা বলতে আমার এখন আফসোস হচ্ছে যে এত সুন্দর একটা মুভি আমি এর আগে কেন দেখিনি? এত সুন্দর একটা লাভ স্টোরি যেটা আসলে মিস করার মতোই না। ২০১০ সালের স্ট্যান্ডার্ড ধরতে গেলে সেই মুভিটা কিন্তু সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। স্টোরি লাইনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি মুভির কোনো কাহিনী বলে মুভির মজাটা নষ্ট করতে চাই না। তবে এই সিনেমাটা আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব। আপনারা দেখতে পারেন ২০১০ সালে রিলিজপ্রাপ্ত 'কাইট' সিনেমাটি এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই সিনেমাটি। রোমান্স এবং অ্যাকশন এই ২ টা জনরাকে একসাথে ব্লেন্ড করা কিন্তু অনেক বেশি টাফ। কিন্তু এই মুভির ডিরেক্টর কিন্তু সেটা খুব সুন্দরভাবে করে দেখিয়েছে। তবে মুভিটি শেষ করার পর আমি যখন একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম দেখলাম যে এটা নাকি তখনকার সময় একটা ফ্লপ ছিল। অলমোস্ট ৮২ কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমাটি মাত্র তার অর্ধেক টাকায় তুলতে পেরেছিল। আমি আসলে বুঝি না কেন এত সুন্দর, সুন্দর মুভিগুলো স্ক্রিনে গিয়ে ফ্লপ হয়। তো ছবিটা যদি আপনি ইতিমধ্যে দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি এখনো দেখে না থাকেন দেখে ফেলুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য কোনো দিন অন্য কোনো মুভির রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।